কেননা টাইম অনেক অল্প, রমজান মাসের ব্যাপার। তো আমাদের কোনো অওকাত নাই। কেন আমার বকুসা বাবার দরবার যে হচ্ছে, আমি দেখে খুব সুন্দর আমাকে লাগলো, আমাদের পুরো সবাইকেই, যে এত সুন্দর দরবার হচ্ছে। আমারও পীর মুর্শিদের দরবার চলছে, বর্ধমান আলমপুর দরবার শরীফ ফতে আলী সাল কাদরি, ওনার দরবারও লাখ লাখ টাকা খরচা হচ্ছে। আমাদের কোনো অওকাত নাই যে আমরা এত সুন্দর মাজার করে দেবো 10 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে। এই 100 টাকায় 50 টাকা বকু বাবার যদি দয়া হয় তার টাকাটা নেবে, নালে কারুর টাকা নেবে না, হালালি টাকা নেবে। কেননা আমাদের কোনো অওকাত নাই কিছু দেবো। তো আমরা যতটুকু, আমরা মা বোনেরা, আমরা দাদারা যতটুকু আছে, 10 টাকা 5 টাকা যা আছে তাই দেবেন না। কেউ বলছে না, কমিটি ভাই থেকে কেউ বলছে না যে 100 টাকাই দিতে হবে। কেন আমার বকু বাবার দরবার এত সুন্দর হচ্ছে, আমাদের কোনো এ নাই যে আমরা এত টাকা দিয়ে আমার বকু বাবার দরবারে এত এত কাজ করে দেবো। তো যতটুকু আপনাদের হবে ততটুকু দেবেন, আমি বারবার বলবো না। কেন কালাম চলাকালীন আপনারা যতটুকু যার কাছে আছে ততটুকু আপনারা সামিল হবেন। জিও জিও। আর এক ছন্দ, এক ছন্দ আমি পড়বো, এরপর আমি কালাম শোনাবো। আমার চাচা খুব সুন্দর সুরটা বাজালেন, এ সুরে আমার লেখক লিখেছেন খোকন হোসেন। এক ছন্দ আমার বকু বাবা সান কি শুকরিয়া। আমার দাদা বললেন যে কাবা কে আছে, আমাদের কাবা কে আছে, তাই লেখক লিখলেন কি, খলিলের কাবায় কালো পাথর, খলিলের কাবায় কালো পাথর, খলিলের কাবায় কালো পাথর। আর আমাদের কাবা, আমাদের কাবা বকুসা বাবা, খলিলের কাবায় কালো পাথর। আমাদের কাবা বকুসা বাবা, খলিলের কাবায় কালো পাথর। আমাদের কাবা বকুসা বাবা। আর খলিলের কাবায় কালো পাথর, জলিলের কাবায় বকুসা বাবা, জলিলের কাবায় বকুসা বাবা। আর তোমার আরো সে নিরাকার খোদা, তোমরা বলছো না যে আমাদের খোদা নিরাকার আছে, কিন্তু আমাদের আশিকের মনে কথা মারফত বলছেন কি, খলিলের কাবায় কালো পাথর, জলিলের কাবায় বকুসা বাবা। তোমার আরশে নিরাকার খোদা, তোমার আরশে নিরাকার খোদা। আমাদের খোদা বকুসা বাবা, তোমার আরশে নিরাকার খোদা। আমাদের খোদা বকুসা বাবা, তোমার আরশে নিরাকার খোদা। আমাদের খোদা বকুসা বাবা। আসুন, একদম আমার চাচা বলে দিয়েছেন যে ভাটিয়ালি সুরের উপরে মারফতি কিছু কথা।
আমার নাসির গাজী ভাইয়ের কাছ থেকে ইজাজত, যে কালামটা আপনিও শুনবেন। কেন এক আল্লাহর ওয়ালি বললেন, যে কালামে জ্ঞান আছে সেইটাই কালাম, যে কালামে জ্ঞান নেই সেটা হারাম। জ্ঞান ছাড়া কালাম লেখা যায় না, আর জ্ঞান থাকা দরকার আছে কালামের মধ্যে। তাই কে দিলের ঘরে তালা মেরে, কে দিলের ঘরে তালা মেরে খোদা তোমায় পাঠিয়েছে, আর জ্ঞানী যারা মুর্শিদ ধরে সেই তালা ওই খুলেছে। তালা না খুললে এ জীবন অন্ধকার আছে। কামেল পীরকে ধরে তালা খুলতে হবে। কি তালা? আহা, আরে কালামটা আমি আমার সদীর বাবার রওজাই ওই ছেড়ুয়াতে আগের দরবারে পড়েছিলাম। আমার একটা ভাই অনুরোধ করেছেন যে সাইনুর বাবু এই কালামটা পড়তে হবে। তো তো দিলের ঘরে তালা মেরে আর খোদা তোমায় পাঠিয়েছে, আর জ্ঞানী যারা মুর্শিদ ধরে আর সেই তালাকে খুলেছে। তালার খবর আমার বকুসা বাবা জানে, আর তো কেহ জানে না। আর বকুসার না মুরিদ না হইলে রয়ে যাবে দিন কানা। আমার বকুসার না মুরিদ হলে রয়ে যাবে দিন কানা। তোমরা রয়ে যাবে দিন কানা। আর বিচারের ময়দানেতে সকলের হিসাব নেবে। তালা মারা থাকলে তোমার কেমন হিসাব দেবে? তোমার যদি তালা মারা থাকে হাসরের ময়দানে তুমি কেমন করে হিসাব দেবে? তাই লেখক লিখলেন। আর আমাদের মধ্যে বলছে যে ফকিরা নামাজ পড়ে না। ভাইজান আসতে বলছে ফকিরা নামাজ পড়ে না, আমার 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই। ফকিরা তুমি এত এরম ভাবে ঘুরছো, তুমি নামাজ পড়ো ভাই। আগে জানতে হবে ফকিরের নামাজ কি আছে। ফকিরের আজকে আমি বলে যাচ্ছি, ফকিরের নামাজ 7 প্রকার। এক সালাতে দায়েম, সালাতে মেরা, সালাতে মাকু, সালাতে ওয়াস্তা, সালাতে কুন ফায়াকুন। আর একটা কি আছে জানতে হবে। আমি তো 6টা বললাম, আর একটা কি আছে জানতে হবে। ফকিরের নামাজ কি? আর 5 মঞ্জিলে নাসুদ জবরুদ লাহুদ মুলকুত হাউদ, এই 5 মঞ্জিল আমার মুর্শিদ কোথায় বাস করে। খালি পীর পীর করলে হবে না, পীর বস্তুকে বুঝতে হবে। পীর কাকে বলে জানতে হবে। আপনারা বকুসা বাবার মুরিদ, কেউ ইউনুস বাবার মুরিদ, কেউ সদীর বাবার মুরিদ, আমি ফতে আলী শাহর মুরিদ। ফতে আলী শাহ করলে হবে না। ফতে আলী শাহ বস্তুটাকে চিনতে হবে। ফতে আলী শাহকে, বকুসাটাকে। তাই লেখক লিখলেন কি, কে দিলে বিচারের ময়দানেতে সকলের হিসাব নেবে। আর তালা মারা থাকলে তোমার কেমন হিসাব দেবে। তালার খবর জন্য তুমি কামেল মুর্শিদ ধরো না, আর দিলের কপাট খুলে তুমি খোদার সাথে মেলো না। আর ও গো পীরকে কত ভালোবাসি, আর পীরকে কত ভালোবেসে। এই কালামে আমি কিছু কথা দিয়ে যাব, মারফতি কথা। যে পীরকে কত ভালোবেসে, আপনাদেরকে মনে, আমি বেশি কথা বলবো না। আপনাদের এই কালামে কিছু কথা আমি মারফত দিয়ে যাব, আপনাদের মনে রাখতে হবে। আর কিছুদিন পরে আমি 14ই চৈত্র আবার আসবো ছেড়ুয়া গ্রামে সদীর বাবার রওজাতে। তো আর লেখক কি লিখলেন, কে পীরকে কত ভালোবাসি তুমি বুঝতে পারবে না। আর পীরকে কত ভালোবাসি তুমি বুঝতে পারবে না। আর সে হয় আমার আকা মওলা, আমি জানি আমার পীর জানে। তাই কে দিলের ঘরে মারা তালা,
ওকে। এই দিলের ঘরে মারা তালা আর পীর ছাড়া যাবে না খোলা, আর দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেব মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা, দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, আর ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা। এই ইল্লাল্লাহর চাবি কি জানতে হবে? ইল্লাল্লাহর চাবি না খুলতে পারলে সব বন্ধু বেকার আছে। এসব তাই দিলের ঘরে মারা তালা বকুসা ছাড়া যাবে না খোলা, দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দিল মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা। আর চাবির খবর মুর্শিদ জানে, চাবির খবর মুর্শিদ জানে, তালা খুলবে কেমনে, হাই তালা খুলবে কেমনে, হাই তালা খুলবে কেমনে। তালা খুলবে কেমনে, তালা খুলবে কেমনে, তালা খুলবে কেমনে। আমি খুব খুশি হলাম, আমার চাচা উঠে এসে 200 টাকা উপহার দিলেন। আমার কমিটি চাচা অনেক অনেক দিল থেকে শুকরিয়া। কি চাবির খবর মুর্শিদ জানে, এই চাবিটা কি আছে? এসব চাবির খবর মুর্শিদ জানে, চাবির খবর বকুসা জানে, তালা খুলবে কেমনে, হাই তালা খুলবে কেমনে, হাই তালা খুলবে কেমনে, হাই তালা খুলবে কেমনে, হাই তালা খুলবে কেমনে। তালা খুলবে কেমনে। আর ঘরের যে মালিক যিনি, ওই দুতলা ঘরে না, অ্যালবেস্টার ঘরের না, পাথর ঘরের না, এই ঘর কোন ঘর? এ ঘরের যে মালিক যিনি, ঘরের যে মালিক যিনি, থাকে সে লামকানে, থাকে সে লামকানে, থাকে সে লামকানে, থাকে সে লামকানে। হাই তাকে সেলাম কবে, হাই তাকে সেলাম কবে, হাই তাকে সেলাম কবে। চাবির খবর মুর্শিদ জানে, তালা খুলবে কেমনে, ঘরের যে মালিক যিনি, থাকে সে লামকানে, দিলের কপাট খুলে দিলে, দিলের কপাট খুলে দিলে, দিলের কপাট খুলে দিলে দেখতে পাবে মালিক মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মালা। দিলের ঘরে মারা তালা পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দিল মুর্শিদ মাওলা। দিলের ঘরে মারা তালা। কেননা বাবা দিলের ঘরে মারা তালা,
খুব ভালো শুনছেন। আমার বহুজান সাদকা দিলেন কিসের? চাবির খবর বকুসা জানে। চাবির খবর বকুসা জানে। চাবির খবর পীরি জানে, চাবির খবর পীরি জানে। এই তালা খুলবে কেমন? এই তালা খুলবে কেমন? এই তালা খুলবে কেমন? এই তালা খুলবে কেমন? তালা খুলবে কেমন? এই তালা খুলবে কেমন? এই তালা খুলবে কেমন? এই তালা খুলবে কেমন? ঘরের যে মালিক যিনি, ঘরের যে মালিক যিনি, থাকে সে লাভ কামে। থাকে সে লাভ কামে, থাকে সে লাভ কামে। থাকে সে লাভ কামে, থাকে সে লাভ কামে। দিলের কপাট খুলে দিলে, এই দিলের দিলের কপাট খুলে দিলে, যখন পীর এই দিলের কপাট চাবি দিয়ে খুলবে, দিলের কপাট খুলে দিলে দেখতে পাবে মালিক মওলা। দিলের ঘরে মারা তালা, দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। এই ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মাওলা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দিল মুর্শিদ মাওলা, দিলের ঘর মারা তালা, তারা যাবে না খোলা। মুর্শিদ মাওলা। আর ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মাওলা, দিলের ঘরে মারা। আর লেখক লিখলেন ভাইটাল কথা, আপনারা খুব সুন্দর শুনছেন, ভাইটাল কথাটা শুনবেন। এই আলিফ লামে মিলন হলে, বেশক আলিফ লাম মিম, আহাদ আহমদ মোহাম্মদ, মারফত বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনের খেলা আছে। এই যে মিম্বারের মসজিদে যে তিনটে মিম্বার থাকে, ওই তিনটে মিম্বারের নাম কি? তিনটে মিম্বারের নাম কি আছে? আলিফ লাম কি, আলিফে কি, লামে কি? মারফত বলছে, শরিয়াতে বলছে আলিফে আল্লাহ মিমে মোহাম্মদ। আলিফের মানে কি? আলিফ আসলে কি জিনিস? তাই লেখক লিখলেন আহা যে আলিফ লামে মিশে গেলে আর মিমের তালা আপনি খোলে। মিমের তালা আপনি খোলে, মিমের তালা আপনি খোলে, মিমের তালা আপনি খোলে, মিমের তালা আপনি খোলে, ঈদের তালা আপনি খোলে, ঈদের তালা আপনি খোলে। আর এই যখন মিমের তালা খুলে যাবে, দেখতে পাবে নূরে মালা, আর দেখতে পাবে নূরে মালা। আর চোখের ছানি কেটে গেলে, চোখের ছানি কেটে গেলে, চোখের ছানি কেটে গেলে। চোখের ছানি কেটে গেলে, চোখের ছানি কেটে গেলে, চোখের ছানি কেটে গেলে। ও যেদিন তোমার মিলন হবে, যেদিন তোমার মিলন, কার সাথে মিলন হবে জানতে হবে বন্ধু, কার সাথে মিলন হবে? যেদিন তোমার মিলন হবে, যেদিন তোমার মিলন হবে, সেদিন তোমার খুলবে তালা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। দিলের ঘরে মারা তালা, বকুসা ছাড়া যাবে না খোলা। ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মাওলা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মাওলা। ঘর মারা তালা, আল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মাওলা। আরেকটা শায়ের লিখলেন কে ওরে পরের ঘরের বিচার করে লাভ কি তোমার হবে ভাই? নিজের ঘরের খবর রাখলি না। আবার ঘরের খুঁটি লড়বড় হলে ঘর টেকানো মহাদায়, নিজের ঘরের খবর রাখলি না। বেশক আমরা নিজের ঘরটা ঠিক করতে পারি না, পরের বিচার। না সাইনুর বাবু কি গিয়ে গেল, হ্যাঁ আমাকে নাচাতে পারলো না সাইনুর বাবু। আরে বাবা এমন কালাম আছে, যদি না জ্ঞান ফেরে তাদের এত টাকা খরচা করে কিছু লাভ নেই। আমরা যে বকু বাবাকে দেখছি, আবার বকু বাবার যে এত দরবার সাজেছি, কেন, কি কারণে? কারণ তো আছে কিছু। এত দুটো শিল্পীকে এনেছেন, মেলা শরীফ করছেন, কেন? কিছু কারণ আছে। তাই লেখক লিখলেন আমার মুর্শিদের সাধন করিলে আর দিলে পীরের ছবি আঁকো।
আর দিলে বকু সাহার ছবি আঁকো, আর ওই আয়নাতে খোদা দেখো, 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 ওই আয়নাতে খোদা দেখো। পীর আমার জিন্দা কোরআন, পীর আমার জিন্দা কোরআন দিলে পীরের ছবি আঁকো, ওই আয়নাতে খোদা দেখো। নামাজেতে দিদার হবে, নামাজকে ওই কায়েম রাখো, নামাজকে ওই কায়েম রাখো, নামাজকে কায়েম রাখো, নামাজেতে কায়েম হলে, নামাজেতে কায়েম হলে, নামাজেতে কায়েম হলে দেখতে পাবে নুরি মওলা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা, দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। ইল্লাল্লাহর 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 চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মওলা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মওলা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। বলছে নামাজ পড়তে গেলে, 5 ভাগ নামাজ পড়তে গেলে উজু করতে হয়, করতে হয় তো, উজু করতে হয়। তো উজু কলের পানিতে করলে পাক হবে? ফকিররা হার হামেশাই সব সময় পাক আছে। কেন? নামাজের আগে তোমার উজু করা চাই। এক সাহেব লিখলেন, নামাজের আগে তোমার উজু করা চাই। ইলমে তাসাউফের পানি তাতে দরকার হয়, ইলমে তাসাউফের পানি খোঁজো বন্ধু, কলের পানি নয়, পুকুরের পানি নয়, টাইম কলের পানি নয়, ইলমে তাসাউর, তবে তোমার নামাজ পাক হবে। তাই থাকি আমি গোলামিতে, আমার আজিজ দাদু বললেন, আল্লাহ পাক ওনাকে আরো হায়াতে দারাজ করুক। আল্লাহ পাক আমি পাঞ্জাতনের কাছে, আমার বকু বাবার কাছে এই ইলতাজা, উনি জান্নাত সে আলা আল্লাহ মাকাম হোক ওনার। উনি শেষ ছন্দে লিখলেন কি, থাকি আমি গোলামিতে, আর আজিজ থাকে গোলামিতে কোথায়? আর সদির বাবার দরবারেতে, সদির বাবার দরবারেতে, সদির বাবার দরবারেতে, আজিজ থাকে গোলামিতে আমার বকু বাবার দরবারেতে। আর পীরের নুরি ছবি আমি এঁকেছি গো দিল কাবাতে, এঁকেছি গো দিল কাবাতে, এঁকেছি গো দিল কাবাতে, এঁকেছি গো দিল কাবাতে, এঁকেছি গো দিল কাবাতে। আবার আজিজ হয়ে মুর্শিদ নামে, আজিজ হয়ে মুর্শিদ নামে ভাসিয়ে দিলাম প্রেমের ভেলা, আজিজ হয়ে মুর্শিদ নামে ভাসিয়ে দিলাম প্রেমের ভেলা। দিলের ঘরে মারা তালা, দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা, দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা। ইল্লাল্লাহর চাবি দিয়ে, ইল্লাল্লাহর চাবি দিয়ে, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দেবে মুর্শিদ মওলা। দিলের ঘরে মারা তালা, পীর ছাড়া যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দিল মুর্শিদ মওলা। মারা তালা, পীর যাবে না খোলা, ইল্লাল্লাহর চাবি দিয়ে খুলে দিল মুর্শিদ মওলা। মারা তালা। বাবা উস্তাদ জামাত ও এক ছন্দ আমি সদির বাবার একটা লেখক, মারফত একদম বিলকুল মারফত। কেননা ও তিনি স্রষ্টা সেজে গড়েন মাখলুক, তিনি সব করেছেন, আমার নবী পাককে বানিয়েছেন, ওনার সূরাতে আদমকে গড়েছেন, তারপরে কি হলো? তাই তাহলে ওনার সূরাত কোনটি আছে? তাই লেখক লিখলেন, তিনি স্রষ্টা সেজে গড়েন মাখলুক, ও তিনি স্রষ্টা সেজে গড়েন মাখলুক, কোন সূরাতে জানো ভাই? এ যে হলো, এ যে হলো, এ যে হলো মারফতি রাজ, জানলে বোঝা যায়, এ যে হলো মারফতি রাজ, জানলে বোঝা যায়, এ যে হলো মারফতি রাজ, জানলে বোঝা যায়, এ যে
আদমকে কি থেকে বানালো? শেষ ছন্দে লিখলেন, যদি কোন শব্দতে তৈরি সব হতো, যদি কোন শব্দতে তৈরি সব হতো, আর নিজ সুরাতে আদমকে ভাই কেন গড়িল? বলো কেন গড়িল? বলো কেন গড়িল? বলো কেন গড়িল? বলো কেন করিল, কেন করিল, কেন করিল। ও আবার আগুন পানি বাতাস মাটি, কে আবার আগুন পানি বাতাস মাটি কেন কোন জায়গার ওই করা চাই? এ যে হলো, এ যে হলো, এ যে হলো মারফতিরা জানলে বোঝা যায়, 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 এ যে হলো মারফতিরা জানলে বোঝা Ni da 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 ni ga ga da da ni mama da da ni baba da da ni da da ni 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 da da 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 ni da ni 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 da ni ni da ni ni da ni ni da ni da ni ni da ni da ni ni da da ni da da ni ba da ma ba ga ma ba ma da da ni ba da ma ba ba ma ga ma da ni ba da ma ba ba ma ga da এই যে হলো মারফতিরা জানলে এ হলো মারফতিরা জানলে বোঝা যায়, এ হলো মারফতিরা জানলে বোঝা যায়, জানলে বোঝা বোঝা যায়।